আরাধ্যাকে নিয়ে শুরু করলাম আজকের দিনটা। তো হ্যালো গাইস, কেমন আছো সকলে? অনেকদিন পর নিয়ে চলে আসলাম আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। বেশ কয়েকদিন হয়ে গেছে ভয়েস ওভার করে আমার ভিডিও আপলোড করা হচ্ছে। এই ভিডিওগুলো করা যদিও অনেক আগে, কাজের চাপে সময় না হওয়ায় আমি এই ভিডিওগুলো এডিট করে আপলোড করতে পারছি না, যার জন্য অনেকটাই পিছিয়ে গেছি। তো সব কথা যাক থাক, আমরা মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। ভিডিওটা আমি রাস্তা থেকে নিচ্ছি, যদিও এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি রাস্তায় গাড়ির অপেক্ষায়। গাড়ি তো চলে এলো, কিন্তু মার কথা এখানে শেষ হচ্ছে না। গাড়িতে চেপেই আমরা সোজা চলে গেলাম তিস্তা ব্যারেজে। গাড়ি থেকে নেমেই আগে গিয়ে খেয়ে নিলাম কাকিমার দোকানে ফুচকা। কাকিমার দোকানে আমরা কিন্তু খুব পুরনো কাস্টমার, কারণ কাকিমা আমরা যখন সেই ছোট স্কুলে যেতাম সেই কাল থেকে এখানে দোকান দেয়। এমনিতেও কোনো কারণে ব্যারেজে আসা হলে কাকিমার দোকানে ফুচকা আমরা খাই অবশ্যই। তোমরাও এসে অবশ্যই ট্রাই করো। কিন্তু পাশের থেকেই ভাই বলছে ফুচকার সাথে সাথে এখানকার যা সব চিংড়ির চপ, মাছের চপ, ডিম এসব কিছু ট্রাই করতে চায়, যার জন্য আমি আর ভাই চলে গেলাম গরম গরম মচমচা চিংড়ির চপ খেতে। চিংড়ির চপ সাথে তিস্তা ব্যারেজের ভিউ সবই খুবই ভালো ছিল। এখান থেকে সোজা ঘুরে আমরা চলে গেলাম 10 নম্বর। সেখানকার এক বুনুর কাছে আমি বানাতে দিয়েছিলাম একটা কেক। সেদিন ছিল 26 এপ্রিল, আর 27 এপ্রিল ছিল আমার হাজবেন্ডের জন্মদিন। তো তাতে 27 এপ্রিলে বাড়িতে আলাদা একটা প্রোগ্রাম থাকার কারণে আমি ডিসাইড করেছিলাম সারপ্রাইজটা আমি রাত 12টায় দেবো, যার জন্য একদিন আগে নিয়ে চলে আসলাম কেকটা। প্রত্যেকবার জন্মদিনে চেষ্টা করি নিজের দিক থেকে বেশি কিছু না হলে ছোট্ট একটা উপহার যেন প্রত্যেক বছর এভাবেই দিতে পারি। Happy birthday to you. Happy birthday to you. এভাবেই যেন প্রত্যেকটা বছর সারপ্রাইজ দিতে পারি। ও কিন্তু একদমই এক্সপেক্ট করেনি আমি অনেকদিন আগের থেকে এই প্ল্যানটা করে রেখেছি। প্রত্যেকবার একাই থাকে বা আমরা থাকি ওর সাথে, কিন্তু এবার একটু আলাদা, কারণ এবার আমাদের সাথে ছিল মা। কাজের সূত্রে যেহেতু মা ব্যাঙ্গালোরে থাকে, 1-2 বছর পর পর এসে আমাদের সাথে দেখা করে যায়। যেহেতু ভোট ছিল, যার জন্য মাকে এবার পুজোর আগে আসতে হয়েছে। কিন্তু ব্যাপারটা ভালোই হয়েছে যা হয়েছে। কোনোবারও ছেলের জন্মদিনে মা সাথে থাকতে পায় না, ভোটের কারণেই হোক না কেন। এবার তো জন্মদিনটা মার সাথে ছিল। আর আমি যেখান থেকে কেকটা অর্ডার করেছিলাম সেই বুনুকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ফার্স্ট টাইম ওর কাছ থেকে অর্ডার করেছিলাম কেকটা, আর স্পেশালি বার্থডে বয় বলেছে কেকটা খেতে ভীষণ ভালো ছিল। নেক্সট যখন আমার বাড়িতে বার্থডে হবে, এবার থেকে তোমার কাছেই যেন অর্ডারটা দিই। এত ভালো একটা কেকের জন্য থ্যাংক ইউ। রাতে বার্থডে উইশ করতে ফোন করেছিল আমার ননদ। ও বলছে কেক তো আর খাওয়াতে পারবো না, শুধু দেখে নে। তার সাথে কথা বলে নিল পাকা বুড়ি কুশালী। ও ওখানে ওর মামাকে উইশ করছে আর বলছে আমি পাশ করেছি, আরিয়া দিদি পাশ করেছে, তুমি কিন্তু কোনো গিফট দাওনি মামা। তো এবার যখন বজু ব্যাঙ্গালোরে যাবে, তখন যেন অবশ্যই মনে করে ওর জন্য ক্যান্ডি পাঠানো। এটা ছিল আমার লাইফে আরেকটা ছোট্ট মুহূর্ত। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের সাথে। বাই।